আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেটাফর এবং সিমিলি। আপনাদের অনেকের মধ্যেই এই দুটো কনফিউশন থেকে যায় মেটাফর এবং সিমিলির মধ্যে, অথবা পড়ার পরও আমরা বারবার ভুলে যাই। আজকে আমরা এই বিষয়টি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। মেটাফর এবং সিমিলি। আচ্ছা, মেটাফর জিনিসটা আসলে কি? এগুলো আসলে লিটারেচারে বা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিটারেচার ব্যবহার করা হয়, যেমন আমরা দেখি মেটাফর। দেখেন, মেটাফোর শব্দের অর্থ হচ্ছে রূপক এবং সিমিলি হচ্ছে উপমা। দুইটাই, এই মেটাফোর এবং সিমিলি দুটাই মূলত কোনো একটা আলাদা বা ভিন্ন জিনিসকে, ডিসিমিলার জিনিসকে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এখানে মেটাফোর এবং সিমিলির মধ্যে পার্থক্যগুলো তুলে দিয়েছি। দুটি আলাদা বিষয়, ব্যক্তি অথবা বস্তুর মধ্যে কাল্পনিকভাবে তুলনা করা হয়, সেটা হচ্ছে মেটাফোর। আর সিমিলিও হচ্ছে সেম জিনিস, এটা হচ্ছে সরাসরি তুলনা করা হয়। আমরা দুটি এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এবং একটা শর্ট এবং সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে বাক্যের মধ্যে অ্যাজ, লাইক, অ্যালাইক, অ্যাজ ডট 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 অ্যাজ অথবা সো ডট 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 অ্যাজ, দেন দ্য সেম অ্যাজ, রিসেম্বল, অ্যাজ ইফ ইত্যাদি উল্লেখ থাকে না। তাহলে এই জিনিসগুলো উল্লেখ থাকবে না, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এগুলো উল্লেখ থাকে না, না কথার উপর বেশি ফোকাস করুন। আর সিমিলির ক্ষেত্রে কি হবে? সিমিলির ক্ষেত্রে এই কথাগুলো উল্লেখ থাকবে, এই কথাগুলো উল্লেখ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যদি আমি বলি, এই যে এখানে আছে না। আচ্ছা, তাহলে মেটাফোরে এই যে তুলনামূলক যে বাক্য শব্দগুলো আছে, যেমন অ্যাজ, লাইক, অ্যালাইক, এই শব্দগুলো উল্লেখ থাকে না মেটাফোরে, কিন্তু সিমিলিতে এই শব্দগুলো উল্লেখ থাকে। এক্সাম্পল দেখি আমরা। ইউ আর আ রক, ইউ আর আ, তুমি একটি পাথর। তাহলে ইউ আর আ রক মানুষকে তুলনা করছে পাথরের সাথে, কিন্তু কোনো তুলনামূলক শব্দ এখানে ব্যবহার করা হয়নি। এই জন্য এটাকে আমরা বলতেছি মেটাফোর। কিন্তু যদি কোনো তুলনামূলক শব্দ ব্যবহার করা হয়, যেমন লাইক, এখানে লাইকের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তাহলে লাইক, যেহেতু লাইক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা একটা সিমিলি। ওকে, এরপর দেখুন, ইওর আইজ আর মাই সানশাইন। এখানে কিন্তু কোনো লাইক, অ্যাজ বা তুলনামূলক কোনো শব্দ ব্যবহার করা হয়নি, কিন্তু চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? সানশাইনের সাথে। এখানে দেখুন, ইওর আইজ আর লাইক সানশাইন, এই যে লাইক আমরা ব্যবহার করলাম এখানে, এই জন্য এটা হয়ে গেল সিমিলি। তেমনি ভাবে দেখুন, কোশ্চেন অ্যানালাইসিস, এটা বিসিএস এর প্রশ্ন, 1 নাম্বারটা। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অন অ্যাজ ইজ নোন অ্যাজ টু বি। বলুন তো এটা কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভিন্ন জিনিস, আনলাইক থিং বলতে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যে কম্পারিজন বা তুলনা, যেখানে আমরা তুলনামূলক শব্দগুলো ব্যবহার করে থাকি, এটাকে বলা হচ্ছে আমাদের সিমিলি। আচ্ছা, এরপর দেখুন, টাইম ইজ মানি। টাইম ইজ মানি ইজ এন এক্সাম্পল অফ। বলুন তো এটা কি হবে? টাইম ইজ মানি, এটা হচ্ছে মেটাফর, কারণ এখানে কোনো তুলনাবাচক কোনো শব্দ নেই, যেমন অ্যাজ, লাইক ইত্যাদি ব্যবহার করা হয়নি, তার মানে এটা মেটাফর। ওকে, এবার বলুন তো 3 নাম্বারটা কি হবে? হি ইজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ ট্রেন। সে ট্রেনের চেয়েও দ্রুত যাচ্ছে, এরকম একটা অর্থ ব্যবহার করা হচ্ছে এখানে। তো এটা ট্রেনের সাথে তার গতিকে, তার চলার গতিকে এখানে কম্পেয়ার করা হচ্ছে। এখানে যেহেতু অ্যাজ ব্যবহার করা হয়েছে, অ্যাজ মাঝখানে একটা ওয়ার্ড, তারপর আবার অ্যাজ ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা সিমিলি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর বলুন তো এটা কি হবে? মেটাফোর ইনভলভস। আচ্ছা, এই জিনিসটা বলা হয়নি, সেটি হচ্ছে মেটাফোর। যেহেতু মেটাফোরের মধ্যে আমরা অ্যাজ, লাইক ইত্যাদি ব্যবহার করছি না, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট কম্প্যারিজন। আর সিমিলিকে বলা হয় এক্সপ্লিসিট কম্প্যারিজন। তাহলে সিমিলিকে বলবো এক্সপ্লিসিট কম্প্যারিজন, আর মেটাফোরকে বলবো ইমপ্লিসিট কম্প্যারিজন। ওকে, 5 নাম্বারটা দেখুন, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডিজার্ট। ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডিজার্ট, অর্থাৎ ডিজার্ট এখানে কি? ডিজার্ট হচ্ছে মরুভূমি, মরুভূমির জাহাজ বলা হয় শিপ। ক্যামেলকে বলা হচ্ছে মরুভূমির জাহাজ। উট, অর্থাৎ উটকে বলা হচ্ছে মরুভূমির জাহাজ। এবার দেখুন, which of the following figures of speech is used in this sentence। আচ্ছা, এই সেন্টেন্সে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? ফিগার অফ স্পিচ বলতে বোঝাচ্ছি মেটাফোর নাকি সিমিলি নাকি পার্সনিফিকেশন নাকি এপিগ্রাম। ওকে, এখানে আমরা
দেখা যাচ্ছে এখানে কোনো তুলনাবাচক কোনো শব্দ নেই, তার মানে এটা ইজিলি বুঝতে পারতেছি এটা কি, এটা হচ্ছে আমাদের মেটাফোর। ওকে, তাহলে আমি যদি সামারাইজ করি মেটাফোর এবং সিমিলির মধ্যে, মেটাফোর এবং সিমিলি হচ্ছে দুইটি ভিন্ন বস্তুকে কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য ব্যবহৃত সাহিত্যের বিশেষ টার্ম, যেখানে অ্যাজ, লাইক, তারপর দ্য সেম অ্যাজ, রিসেম্বল, অ্যাজ ইফ এগুলো ব্যবহার করা হয় ওই ধরনের তুলনাকে আমরা বলতেছি উপমা বা সিমিলি, এবং যেখানে এর উল্লেখ থাকে না সেটাকে আমরা বলতেছি মেটাফোর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।